দেশের প্রত্যেকটি জেলায় গরম যেরকম তাণ্ডব চালাচ্ছে, তেমনি কুমিল্লার একমাত্র ফাল্কি সিনেমা হলে দেখতে পাচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু তাণ্ডব চালিয়ে দিয়েছে। তাণ্ডব সিনেমাটি শাকিব খানের লাইফের বেস্ট অ্যাকশন এবং অ্যাক্টিং ধর্মী সিনেমা। বাংলাদেশের সিনেমায় অ্যাকশন নিয়ে অভিযোগ থাকলেও এই সিনেমাটি দেখার পর আপনার আর অভিযোগ থাকবে না। বিশেষ করে এই সিনেমায় অনেক হ্যান্ড টু হ্যান্ড ফাইটের দৃশ্য দেখা যায়, যা পূর্বে বাংলা সিনেমায় আর কখনো দেখা যায়নি। তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে পরিচালক রায়হান রাফি বাংলার ইউনিভার্স করতে চেয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এই সিনেমাতে সিয়াম আহমেদ এবং আরফান নিশোর ক্যামিও রয়েছে। তবে স্বল্প সময়ের ক্যামিওতে সিয়াম আহমেদ যে অ্যাক্টিং দেখিয়েছেন, এরকম অ্যাক্টিং সিয়াম আহমেদের আর কোনো সিনেমাতেই দেখা যায়নি। তার প্রেজেন্টেশন ছিল অন্য লেভেলের। আরফান নিশোর উপস্থিতিও আমার বেশ ভালো লেগেছে। সিনেমা বাদ দিয়ে আমরা যদি কুমিল্লার একমাত্র ফাল্কি সিনেমা হলের কথা বলি, তাহলে আমি বলবো আপনি যদি সিনেমার টিকিট কাটার জন্য অনলি 200 টাকা বাজেট রাখেন, তাহলে চান্দিনার সিনেমা হল আপনার জন্য ভালো হবে। আর যদি আপনি মনে করেন যে আপনার বাজেট বেশি আছে, তাহলে আপনি কখনোই এই ধরনের সিঙ্গেল স্ক্রিনে আপনি সিনেমা দেখবেন না, আপনি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখবেন। আমরা যখন এই হলে সিনেমাটা দেখি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটা হল রেকর্ডিং সিনেমা দেখছি। সিরিয়াসলি একটা হল রেকর্ডিং সিনেমা দেখছি। এই হলের প্রজেক্টরের ব্রাইটনেস এতটাই লো ছিল, বিশেষ করে তাণ্ডব সিনেমাটা কিন্তু একটু আইএসও কম, প্লাস হচ্ছে ব্ল্যাক লাইট ইউজ করা হয়েছে। এই কারণে সিনেমাটাও ডার্ক ছিল। একদিকে সিনেমাটা ডার্ক শেডের, অন্যদিকে প্রজেক্টরের ব্রাইটনেস একেবারেই নেই। তার মানে কি হলো, সিনেমাটা হল প্রিন্ট হয়ে গেল। সিনেমাটা দেখতে আসা মানুষ সিনেমার হল মালিককে ইচ্ছে মতো গালিগালাজ করতেছিল। তারা বারবার বলছিল যে ব্রাইটনেসটা একটু বাড়ানোর জন্য, বাট তাদের তো আর ব্রাইটনেস বাড়ানোর ক্যাপাসিটি নাই। আপনি যদি স্যামসুং মোবাইল ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সিনেমার যে সাউন্ড কোয়ালিটি সেটা ঠিকঠাক মনে হবে। একটা প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট হওয়ার পরে বাংলা সিনেমার সুদিন কিন্তু আবার ফিরে এসেছে। মানুষ কিন্তু দলে দলে সিনেমা হলে যাচ্ছে সিনেমা দেখার জন্য। তারপরে অনেকগুলো ইন্ডাস্ট্রি হিট, সুপার হিট, ব্লকবাস্টার সিনেমা যাওয়ার পরেও যদি সিনেমা হলের মালিকটা তাদের সিনেমা হলের সিটগুলো যদি এখনো মেরামত না করতে পারে, তাহলে বলবো আমি এটা খুবই দুঃখজনক। অধিকাংশ সিটগুলো হলের ভিতরে নষ্ট ছিল। আমরা টিকিট কেটে যদি নষ্ট সিটে বসে সিনেমা দেখতে হয়, এর থেকে কষ্টের কিছু আর হয় না। আর পাখাগুলো উপরে, শুধু পাখাগুলো জাস্ট ঘুরছে, বাতাসের ছিটেফোঁটাও কিন্তু পাওয়া যায় না। আমি কুমিল্লার চান্দিনার পালকি সিনেমা হলের মালিককে একটা কথাই বলবো, বাংলাদেশের সিনেমা দেখার জোয়ার কিন্তু আবার ফিরে এসেছে। মানুষ কিন্তু দলে দলে সিনেমা দেখা শুরু করছে। এখনো যদি আপনারা সিনেমা হলটাকে ঠিক না করতে পারেন, তাহলে আমি বলবো এটা মানুষকে বিনোদনের নামে একটা কষ্ট দেওয়া হবে। আশা করছি খুব দ্রুত আপনারা সিনেমা হলটাকে সুন্দরভাবে সিনেমা দেখার মতো পরিবেশ করে দিবেন। আর হচ্ছে গিয়ে প্রজেক্টরটা চেঞ্জ করবেন। যদি আপনারা করতে ব্যর্থ হন, যেভাবে বাংলা সিনেমার জোয়ার আবার ফিরে এসেছে, আই হোপ যে কেউ একজন দাঁড়িয়ে যাবে আরেকটা স্মার্ট হল নিয়ে। দিন শেষে আমি একটা কথাই বলবো, আপনারা বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন, আর ভালো হলে গিয়ে সিনেমা দেখুন। আর হ্যাঁ, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা ইতিমধ্যে এই তাণ্ডব সিনেমাটা দেখেছেন, তারা আমাকে বলবেন যে শাকিব খানের ক্যারেক্টারটা এই তাণ্ডব সিনেমায় কি ছিল, কি স্বাধীন ছিল নাকি মিখাইল ছিল।